আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের একটা ডিসকাশন ক্লাসে। আজকে তোমাদের সাথে ডিসকাশন করব কিভাবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে চান্স পাবা। তোমরা যদি বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, সেটা হচ্ছে রাইটিং শুরু হওয়ার আগে বা পরে, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে তারাই চান্স পায় যারা হচ্ছে ইংলিশে ভালো করে। ইংলিশে পাশ করতে না পারলে বা ইংলিশে তুমি যদি হচ্ছে মিনিমাম 40% মার্কস না পাও, তাহলে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে চান্স পাবে না। তো তোমার চান্স পাওয়াটা নির্ভর করে হচ্ছে ইংলিশে ভালো করা। এখন অনেকেই বলতে পারো যে ভাই আমি ইংলিশে হচ্ছে পাশ করলাম, ভালো মার্কস পাইলাম, কিন্তু হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো মার্কস পেলাম না, তাহলে কি আমি চান্স পাবো? হ্যাঁ, তুমি হচ্ছে মেরিট লিস্টে আসবা, কিন্তু তোমার সিরিয়ালটা কিন্তু অনেক নিচে আসবে, দেখা যাবে যে তুমি হচ্ছে মেধাক্রমই পাচ্ছ না। তাহলে তোমার কি করতে হবে? ইংলিশটাকে অ্যাজ এ বেসিক ধরে, হ্যাঁ ইংলিশটাকে হচ্ছে অ্যাজ এ বেস ধরে যে না এইটাতে আমার পাস মার্ক তুলতে হবে, এবং অন্যান্য সাবজেক্টগুলা লাইক অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বাংলা, মার্কেটিং, এগুলাতেও কিন্তু তোমার কি করতে হবে? এগুলাতেও তোমাদের হচ্ছে ভালো মার্কস তুলতে হবে, যাতে করে হচ্ছে তোমার সিরিয়ালটা বেড়ে যায়। তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে চান্স পাওয়ার জন্য আমাদের সবচেয়ে সর্বপ্রথম যেই টেকনিকটা ফলো করতে হবে যে ইংলিশে ভালো করতে হবে এবং অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো মার্কস পাইতে হবে, তাহলেই হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করব। ওকে, সো এটার জন্য তোমাদের কি করতে হবে? ইংলিশের প্রিপারেশনটা ভালো হইতে হবে, পাশাপাশি অন্যান্য সাবজেক্টে যাতে হচ্ছে ভালো মার্কস পাও সেটার দিকে খেয়াল করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ডিসকাশন ক্লাসে। আল্লাহ হাফেজ।